প্রধানকে মহাগ্রন্থ কোরআন থেকে সারগর্ভ তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكرا مشهد فرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه وقال النبي عليه الصلاة والسلام أيضا صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه পশ্চিম শ্রীনগর সমাজ কল্যাণ সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা সাইফুল ইসলাম ফারুকী সাহেব আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন আমিন। উনি সংক্ষিপ্তভাবে 2-1 মিনিটে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন।
মুসলিমদের ঐক্যের খুব দরকার। আমরা 250 কোটি, সংখ্যায় অনেক। দেশ আছে আমাদের 65টা, 57টা ওআইসির সদস্য। তাম পৃথিবীতে আমাদের মজলুম, নির্যাতিত হওয়া, মাইর খাওয়ার পিছনে শুধু একটা কারণ, আমাদের অনৈক্য। মুসলমান যদি এক থাকতো, পৃথিবীর কোন দেশে মুসলমানের গায়ে আঙ্গুল দেয়ার সাহস কাফেররা করত না। আল্লাহ তাআলা মুসলমানদের মাঝে ঐক্য দান করুন। আজকের মাহফিলে আমার পূর্বে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন, তাবরি বিল্লাত কাবিল মাদ্রাসার সম্মানীয় উস্তাদ মুহাদ্দিস মুহতারাম মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। আল্লাহ তাআলা তাকে তার দ্বীনের জন্য কবুল করুন। মুহতারাম মাওলানা আব্দুল্লাহ সাহেব, মাওলানা দেলোয়ার হোসেন সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম, মুহতারাম জনাব আলহাজ গোলাম মাওলা সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন রাখবেন ঈমানের সাথে রাখুন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই শীতের রাতে আল্লাহ তাআলার কোরআন মাজিদের আহ্বানে, কোরআনের ময়দানে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই, করোনার বিপর্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো মন মানসিকতা দিলেন। এই সব নেয়ামতের মালিককে এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা, উসওয়াতুনা, সনদুনা, তবিবুনা, তবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আলোচনার শুরুতে দোয়া করছি আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি অল্প সময়ের ব্যবধানে বাংলার মুসলমানদের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন, মুহতারাম প্রিয় ভাই শায়খ আহমদুল্লাহর জন্য দোয়া করছি। আপনারা ইতোমধ্যে শুনেছেন তিনি করোনায় আক্রান্ত। আমরা সবাই দোয়া করি, আল্লাহ তোমার গোলামকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। তার পরিবারের কয়েকজন সদস্য আক্রান্ত, এইভাবে তাম পৃথিবীতে যারা আক্রান্ত আছে আল্লাহ সকলকে তুমি শেফা দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনসৃত ছোট্ট ছোট্ট 2খানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা বিশ্ব
এই ভূখণ্ডে যত মুমিন যত জায়গায় বসবাস করছে, ঈমানওয়ালা যত জন আছে, সবার জন্য সুসংবাদ দিয়ে সূরা মুমিনুন শুরু করেছেন। তিনি বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যত মুমিন আছে সব মুমিন সফল হয়ে গেছে। যারা ঈমানদার তারা সফল। ঈমানদার কখনো ব্যর্থ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের দুশমন না দোস্ত। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আওয়াজটা একটু কমাও সামান্য। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করছেন যারা ঈমান এনেছে, আল্লাহ বলেন আমি তাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর কথা কখনো মিথ্যা হয়? তিনি ওয়াদা দিয়ে লঙ্ঘন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো সত্য কথা বলার ক্ষমতা আর কারো নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এবং আল্লাহ যা বলেন ওই কথার মাঝে কোন রকমের সন্দেহের অবকাশও নেই। লা রাইবা ফি, তার প্রতিটা কথাই সন্দেহ মুক্ত। তিনি যা বলেন তার সত্য, তার কথায় কোনো সন্দেহ নাই। ওই সত্যবাদী আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আল্লাহ নিজে তাদের বন্ধু হন। আল্লাহর মতো বন্ধু যারা পায় তারা কখনো ব্যর্থ হতে পারে না। এজন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ হতে মানা করছে। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া জীবন পরিচালনা করতে গিয়ে যত বিপদ আসুক মুসিবত আসুক, তিনি বলেছেন তোমরা হীনবল হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। সুবহানাল্লাহ। কে বলতেছেন? ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হইও না। ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করিও না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই হবে সফল, তোমরাই হবে বিজয়ী। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয়ী হয়ে গেছে। সূরাল মুমিনুন অতীতকালের শব্দ বলেছেন, আর এখানে ভবিষ্যৎকালের শব্দ। হতাশ হয়ো না, দুশ্চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে। তবে একটি শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। কারণ মুমিনদের সফলতার ঘোষণা আমি আল্লাহ দিয়ে রেখেছি। মুমিনদের হতাশ হওয়া কবিরা গুনাহ। হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ হতাশ হতে মানা করছেন। সুতরাং আপনি হতাশ যদি হন তাহলে বোঝা গেল আল্লাহর নির্দেশ আপনি লঙ্ঘন করছেন। তিনি বলছেন হতাশ হওয়া যাবে না। তিনি আপনার বন্ধু, কেন হতাশ হবেন? এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালামের জীবনে আপনি হতাশা দেখবেন না। নবীদের মতো বিপদ অন্য মানুষের উপরে আসে না। প্রত্যেক মানুষের বিপদ মুসিবত তার ঈমানের পরিমাণ নিয়ে আসে। যার ঈমান যত তার বিপদ হয় তত। قال النبي صلى الله عليه وسلم شد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদের মাঝে সবচেয়ে বড় বিপদ এসেছে আম্বিয়াদের উপরে। সুম্মাল আমসালু ফাল আমসাল,
তার পরবর্তীতে নবীদের পথে যারা চলবে তাদের উপর পর্যায়ক্রমে বিপদ মুসিবত আসবে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, বিপদ নিজে নিজে আসে না আল্লাহর অনুমতি লাগে? মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ কুরআন মাজিদে বলেন, তাদেরকে যে মুসিবত গুলো পায়, যত মুসিবত দুনিয়া আসে আল্লাহর অনুমতি ছাড়া একটাও আসে না। কি আগাইতে হবে? আগানোর জায়গা তো। আচ্ছা আমার ভাইরা, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, অনেকে আরো আসবে, আমরা কি ওদের বসতে দিতে পারি না একটু? আপনাদের যাদের মাঝখানে ফাঁকা আছে আমি বিনীত আরজ করব, 1 ইঞ্চি ফাঁকাও রাখবেন না। আপনার ক্ষতি হবে না, অন্যের উপকার হবে, ঠিক না? তো নিজের ক্ষতি না হলেও যদি আপনি উপকার না করেন আপনি তো বখিল, ঠিক না? ঠিক না? এটা অন্যের উপকার হবে, আপনার কোনো ক্ষতি নাই, তাও আপনি করবেন না, ওয়াজ আইসা লাভ কি? প্লিজ আমরা পরোপকার শিখবো মাহফিল থেকে, শুধুমাত্র থিওরিক্যাল না, কিছু কিছু প্র্যাকটিক্যালও শিখবো, ঠিক আছে? এই জন্য মেহরবানি করে আমরা সবাই, এই ভাই মুরব্বী আর একটু আগান, বাবা জায়গা আছে তো, আগান আগান, এই যুবক ভাই একটু আগান, একটু কষ্ট হয়ে যাচ্ছে না? সামান্য সামান্য জিকিরের সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বসে যান। আমার ভাইরা বলছিলাম, বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য যে মৌলিক কতিপয় বিষয়ের উপর বিশ্বাস রাখি, তার মাঝে একটা আছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ সব কার পক্ষ থেকে আসে? এই বিপদ আপনার কাছে আসে 2টি কারণে। একটা কারণ হতে পারে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কর্মের শাস্তি, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার ঈমানের পরীক্ষা। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ঘটে, বিপদ মুসিবত হয়, এগুলো মানুষের হাতের কামাই, এর মানে তার কর্মের শাস্তি, কর্মের ফল। আবার আরেকটা হবে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করার জন্য বিপদ দেন। বিপদ মুসিবত দেখে হতাশ হওয়া যাবে না। মুমিন সফল, মুমিনকে ব্যর্থ করার ক্ষমতা কারো নেই। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালামের জীবনের দিকে আপনি তাকান, দেখবেন তারা বিপদ দেখেছেন, বড় বড় বিপদ, কিন্তু কখনো হতাশ হন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেয়া হলো, ওই আগুনে পড়ার সময় তিনি হতাশ নাকি তিনি ঈমানের দিক থেকে মজবুত? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির উপরে বসায়া চরকিটা ঘোরাচ্ছিল শয়তানের ইবলিসের পরামর্শ মোতাবেক, চরকি যখন বেশি ঘুরবে রশিতে ঢিল দিবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের জ্বলন্ত আগুনের মাঝখানে পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আগুন ধাউ ধাউ করে জ্বলছে, চরকির উপরে তিনি একা, তারা চরকির রশি টানতেছে। যখনই তার আস্তে করে ঢিল দেবে, ইব্রাহিম পড়ে যাবে আগুনের মাঝখানে। তিনি একা একা আগুনের তিনি চরকির উপরে বসে কি বললেন? তাফসীর ইবনে কাসির প্রণেতা লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসে বলতেছে, ইয়া রাব্বি
ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। ও আমার রব, আকাশে তুমি একা, তুমি টোটাল বিশ্ব জাহান একা পরিচালনা করছো, তোমার একার অর্ডারে সব চলে। ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক, তুমি তাকায়া দেখো ইবাদত করার মতো তোমার গোলাম ইব্রাহিম জমিনে একা। আমার মা আমার পক্ষে না, আমার বাবা আমার পক্ষে না, পুরা জাতি আমার বিপক্ষে, কিন্তু আমি আল্লাহ তোমার উপরে ভরসা করেছি। আমি ঘোষণা করছি, আমার সাথে আপনারা পড়ুন। ইব্রাহিমের ঘোষণা ছিল হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহানাল্লাহ। আমি একা হলে কি হয়েছে, আমার সাথে আল্লাহ আছে না নাই? হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল, কর্ম সম্পাদনকারী হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। নি'মাল মাওলা, তিনি কত উত্তম বন্ধু, ওনার মতো উত্তম কোন বন্ধু আর নেই। বিপদকালে দুনিয়ার বন্ধু বন্ধুকে ছেড়ে পালাতে পারে, স্বার্থে আঘাত লাগলে বন্ধু দুশ্মন হতে পারে, বন্ধুর বউয়ের সাথে ফরকিয়া করে বউ নিয়ে পালাইতে পারে, বন্ধু বন্ধুকে ঠকাতে পারে, বন্ধু সেজে বুকের মাঝে ছুরি মারতে পারে, কিন্তু আল্লাহ এমন এক বন্ধু যিনি কখনো কারোর উপর সামান্য জুলুম করেন না, কাউকে ঠকান না। উনি স্বার্থপর নন। এই জমিন আল্লাহ তাআলাকে আল্লাহ বলে জীবনে একবারও ডাকে না। এমন কত মানুষ আছে যাদের অক্সিজেন তিনি বন্ধ করেন না, আল্লাহর সাথে শরীক করেন, তাদেরকে বৃষ্টির পানি থেকে বঞ্চিত করেন না। তিনি এমন এক দয়ালু দাতা। আল্লাহ নাই বলে ঘোষণা দিয়া নাস্তিক হয়ে গেছে এমন লোকেরও দুনিয়ার কোটি কোটি টাকার মালিক বানায়া রাখছে। আর তুমি তো বন্ধু মুমিন, তোমার সাথে আল্লাহ আছে, হতাশ কেন হবে? আল্লাহ তো বলছে আমি মুমিনের বন্ধু, নি'মাল মাওলা। এই ইব্রাহিম আলাইহিস সালাম আগুন দেখে বলতেছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, কারণ তিনি অনেক চমৎকার বন্ধু। ওয়া নি'মান নাসীর, বিপদ যত বড়ই হোক ওই বিপদে সাহায্য করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তিনি কত উত্তম সাহায্যকারী। হতাশ হলেন না। ওয়া কানা ফিল হাওয়া আরাদা লাহু জিবরিল قال يا ابراهيم لك حاجه قال اما منك فلا واما من الله فبلا। তারা রশির মাঝে টান দিল, ইব্রাহিম আলাইহিস সালাম চরকি থেকে পড়ে গেলেন। এখনো তিনি আগুনের মাঝে পড়েন নাই। আগুন এবং চরকির মাঝামাঝিতে ইব্রাহিম, জিবরিল আমিন হাজির। আল্লাহর নবী ইব্রাহিম, আমি জিবরিল এসেছি, কোন সাহায্য লাগলে আমাকে বলেন। আমার 600 পাখা আছে, একটা দিয়ে নাড়া দেব, নমরুদের জ্বালানো আগুন জনমের তরে নিভে যাবে। ইব্রাহিম নবী বলেন না, তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমার আল্লাহ যথেষ্ট। فجعل خازن المطر يقول متى أمر بالمطر فأمطره। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলছে আল্লাহ, ইব্রাহিম তো আগুনে পড়ে গেছে, আমার তুমি অনুমতি দাও আমি বৃষ্টি বর্ষণ করে আগুনটা নিভায়া দেই। আমার আল্লাহ বলে না, লাগবে না।
ইব্রাহিম তো বলছে আমি যথেষ্ট, আমার উপরে এমন শক্তিশালী ভরসা যার আছে, আমি আল্লাহ তাকে একা ছেড়ে দিতে পারি না। ও জিবরিল তোমার সাহায্য লাগবে না, মিকাইল তোমারও লাগবে না, বরং আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বললাম কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমি বললাম আগুন, তোর মাঝে আমার প্রিয় ইব্রাহিম আসছে, সে আমার উপর ভরসা রেখেছে, হতাশ হয় নাই। আমি আল্লাহ তো ঘোষণা করেছি মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আমি আল্লাহর উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হই। আমি তো ঘোষণা করেছি আমি মুমিনের বন্ধু, আমি তাকে একা কেমনে ছেড়ে দেই। সুতরাং তোর মাঝে আমার ইব্রাহিম আসছে, ও আগুন তুই তার জন্য ঠান্ডা হয়ে যা। ইয়া নারু কুনি বারদা, ও আমার আগুন, ও আমার সৃষ্টি আগুন, ও আমার মাখলুক আগুন, আমার গোলাম আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আগুনের ধর্ম হলো গরম হওয়া, আগুনের অভ্যাস হলো জ্বালায়া দেয়া। আগুন থাকে উত্তপ্ত, আল্লাহ কত উল্টে যা, চরিত্র পরিবর্তন করে ফেল, তুই ঠান্ডা হয়ে যা। কিন্তু আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়েছেন, গায়ে কি কম্বল ছিল? শীতের কাপড় ছিল? তো ঠান্ডা হইলে না ইব্রাহিম কষ্ট পাবে। এজন্য আমার আল্লাহ কয় সালামা, এমন ঠান্ডা হ আমার ইব্রাহিম যেন নিরাপত্তা পায়, আরাম বোধ করে। নাতিশীতোষ্ণ, গরমও থাকবি না, আবার বেশি ঠান্ডাও হবি না। আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যা। শুধুমাত্র নাতিশীতোষ্ণ না, ইব্রাহিম নবী 40 দিন আগুনের ভিতরে ছিলেন। সেখানে জীবিত মানুষের খাবারের প্রয়োজন আছে, পানীয়ের প্রয়োজন আছে, উনি সব পেয়েছেন। আগুন ওনার জন্য আল্লাহর জান্নাতের অংশ হয়ে গেছে। হযরত মারিয়াম আর হুজরায় জান্নাতি ফলমূল পাঠাইছে কে? ইব্রাহিমের অগ্নিকুণ্ডে পাঠানোর ক্ষমতা তার আছে না নাই? অমৌসুমি ফল দেখে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম এই অমৌসুমে আম পাইলা কই? যদি ল্যাংড়া আম আপনাদের বাজারে গেলে দেখেন এক বেটা অতগুলো নিয়ে বিক্রি করছে, আপনি বলবেন এই মৌসুমে ল্যাংড়া আম পাইলা কই? এখন তো আমের সিজন না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে পাইলা কই? হযরত মারিয়াম সাথে সাথে জবাব দেন, মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ নিজে পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর হায়াত পেয়েছিলেন। জীবনের শেষ দিকে উনার নাতিপুতির সাথে যখন জীবনের কারগুজারি শোনাতেন, জীবনের গল্প শোনাতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমি আমার লম্বা জীবনে যত আরাম আয়েশ বোধ করেছি, ভোগ করেছি, উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। মুসা আলাইহিস সালাম বড় বিপদ দেখেছেন, বিশাল বিপদ। বনি ইসরাইলের লোকদেরকে সাথে নিয়ে যখন তিনি মিশর থেকে চলে যাচ্ছিলেন ফিলিস্তিনের দিকে, দৌড়াতে দৌড়াতে রাতের বেলায় সকাল হয়ে গেল। বাহারে আহমারের তীরে, সামনে লোহিত সাগর, সাগর পার হলে ফিলিস্তিন, ওই পাশে সাগরের পরে হলো মাকামে তি প্রান্তর, ওই তি প্রান্তর আমিও গিয়েছি। তারপরে তুরে সাইনা, হযরত মুসার উপরে যেখানে তাওরাত নাজিল হয়েছে সেখানেও আমি গিয়েছিলাম। তারপরে ফিলিস্তিন, হযরত মুসা যাচ্ছিলেন হাজার হাজার বনি ইসরাইল সাথে নিয়ে, কিন্তু সকাল বেলায় দেখেন সামনে সাগরের অথই জলরাশি, বিশাল বিশাল ঢেউ আসছে। পিছনে তাকায়া দেখেন ফেরাউন আসছে সৈন্য নিয়ে।
পিছনে ফেরাউন, সামনে সাগর। এখন মুসা যাবে কই? যদি সাগরে ঝাঁপ দেয় ডুবে মরবে, দাঁড়ায়া থাকলে ধরে নিয়ে শুলে ছড়াবে। এখন কি হবে? তাই মুসা আলাইহিস সালামের উম্মত তখন বলছে ইন্না লামুদরাকুন, আমরা সবাই বুঝি ধরা খাইয়াই গেলাম। ধরা খাইয়া গেলাম। মুসা, তোমার সাথে কেন আল্লাহ? আমরা তো যেখানে ছিলাম মারছে কাটছে যাই করছে ছিলাম তো, এখন তো আর কিচ্ছু নাই, সামনে সাগর পিছনে শুলে চড়াবে, যাবো কই? কি করলাম মুসা? ধরা তো খাইয়াই গেলাম। ইন্না লামুদরাকুন, দুইটা তাকিদ, একটা হলো ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, আর একটা লামে তাকিদ। কিন্তু মুসা নবী নির্বিকার, তিনি হতাশ না, তিনি টেনশন করে না, তিনি জবাব দিলেন কাল্লা। সুবহানাল্লাহ পড়েন। আরবিতে এটাকে বলে হারফুর রাদাহ, বাংলা তার অর্থ হলো অসম্ভব, ইংরেজিতে বলে কোয়াইট ইম্পসিবল। উম্মত কয় ধরা তো খাইয়ে গেলাম, মুসা কে অসম্ভব। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার আল্লাহ আছে। হতাশ হতে মানা করছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কে মানা করছে? ওই আল্লাহর উপর ভরসা আমাদেরও বাড়ানো দরকার আছে না নাই? সাইয়াদিন মুসা নবী কয় আমার আল্লাহ আমার সাথে আছে, নিশ্চয় তিনি একটা পথ আমাকে বাতলে দেবেন, সন্দেহ নাই। আল্লাহ তাআলা কার দেরি নাই। মুসা আমার উপর ভরসা যেহেতু করছো, ফাদরিব বিআসাকাল বাহর, হাতের লাঠিটা সমুদ্রে একটু বাড়ি মারো দেখি। মুসা বাড়ি দিতে দেরি, 12টা রাস্তা তৈরি হতে দেরি হয় নাই। হিজরতের রাস্তা আবু বকর সিদ্দিক বলে গারে সাউরে, ইয়া রাসূলুল্লাহ কাফেররা তো এসে গেছে। 2005 সনে ওই গারে সাউরে আমি ঢুকেছিলাম। ঠিক এই কথাটা আমার বারবার মনে হয়েছে, আবু বকরের কথা। কাফেররা যদি পায়ের দিকে, নিজের পায়ের দিকে তাকা, আমাদের দেখে ফেলবে। আমি ওই গুহাতে ঢুকে বারবার এদিক সেদিক তাকালাম। বিপরীত দিকে চিকন একটা গর্ত, যেটা দিয়ে বের হওয়া লাগবে। শিয়ালের মতো পা দুইটা এইভাবে বের করে, হাত দুইটা এইভাবে দিয়া তারপরে মাথা দিতে হবে। আর অপোজিটে তাকায় দেখলাম ওখান থেকে পাহাড়ের একটা জায়গা দেখা যায়, যেটার চূড়া, ওখানে দাঁড়ালে কাফেরদের পা দেখা যাবে। আবু বকর সিদ্দিক তাই দেখে বলছিলেন ধরা তো খেয়ে গেলাম, কাফেররা তো এসে গেছে, আমার নবী নির্বিকার, কোনো টেনশন নাই। তিনি জবাব দেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। লা তাহজান, ও আবু বকর দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, আমাদের সাথে আছে কে? আওয়াজ দিতে হবে, বলেন কে আছে? কাফেররা নবী মুহাম্মদকে ধরতে পারছে। আদাতলাল মুমিনুন, মুমিনদেরকে ব্যর্থ করা যায় না। মুমিনরা সফল, ফেরাউন ব্যর্থ হয়েছে, আল্লাহ পানিতে ডুবায়া মারছে। নমরুদ ব্যর্থ হয়েছে, জুতার বাড়ি খাওয়াই আল্লাহ মারছে। আবু জাহেল ব্যর্থ হয়েছে, বদর যুদ্ধের দিন কালিবে বদরে পড়া লাগছে, শেষ হয়ে গেছে। মুসার কিছু হয় নাই, ইব্রাহিমের কিছু হয় নাই, নবী মুহাম্মদের কিছু হয় নাই। আজকে তোমরা যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, দ্বীনের ক্ষতি তোমরা করতে পারবা না। তোমাদের পরিণতি ওই ফেরাউন নমরুদের মতোই হবে। আমার বন্ধু, মুমিনদেরকে ব্যর্থ করা যাবে না। মুমিন সফল ঘোষণাটা কার? তবে হ্যাঁ, মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য আসার আগে বনি ইসরাইলের অনেক শিশুকে জীবন দিতে হয়েছে। ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম
ওয়াস্তাহিউনা নিসাকুম, তারা তোমাদের ছেলে হলে জবাই করে দেবে। সাহায্য আসার আগে কিছু লোককে জীবন দিতে হতে পারে, রক্ত দিতে হতে পারে। সাহায্যের নিয়ম হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে। কিন্তু হতাশ হওয়া যাবে না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তামাম দুনিয়ার কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে, মুসলমান শেষ করে দাও, শেষ করে দাও। ঠিক মহিলারা মাথা থেকে যখন উকুন পায়, উকুনটা টান দিয়া লইয়া নখের উপরে বসায়া আরেক নখ দিয়া চাপ মারে। ঠিক আজকে তামাম দুনিয়া কাফেররা মুসলমানদের এইভাবে হত্যার ষড়যন্ত্র করছে এবং সেই কায়দা তারা আগাচ্ছেও বটে। আপনি তাকায় দেখেন পৃথিবীর সব জায়গায় মুসলমান মাজলুম, মুসলমানের মতো মাজলুম আর কেউ নাই। বসনিয়া, সেসনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, তাকায় দেখো কাশ্মীর, তাকায় দেখো ইয়ামান, সিরিয়া। পৃথিবীতে মুসলমান যেখানে মাইর খায় সেখানে তারা ডিভাইড এন্ড রুল এর কায়দা আগাচ্ছে। মুসলমানদেরকে অনৈক্য তৈরি করো, বিভক্ত করো আর শাসন করো, পিটাও। মুসলমান তোমরা বিভক্ত হইও না, তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। জুলুম একদিনে বন্ধ হয়ে যাবে। মুসলমানের সুযোগ নিয়া আরেক মুসলমানকে তারা মারতেছে। সৌদি আরব যদি ঘাঁটি না দিত, আমেরিকার বিমান যদি নামতে না পারত, কুয়েত আক্রান্ত হতো না, ইরাকও আক্রান্ত হতো না। আমার বন্ধু, মধ্যপ্রাচ্যে আমেরিকা থেকে আসতে সময় লাগে কমপক্ষে 13 ঘন্টা। রিয়াদ বিমানবন্দরে বিমানে উঠলাম, জন এফ কেনেডি নিউ ইয়র্কের। ওই বিমানবন্দরে গিয়ে নামলাম, সময় লাগছে 13 ঘন্টা। আসা যাওয়া 13 দুগুণা 26 ঘন্টা। এখন যদি একসাথে এত তেল বিমানে লোড করে বিমান ফ্লাই করা কষ্ট হবে, তাহলে নিশ্চিতভাবে তেল এমন পরিমাণ আনবে যেই পরিমাণ দিয়ে এসে বোমাটা মাইরা আবার তেল লইয়া ওই দেশে যাবে। এখন আমরা যদি বোমা বিমান নামার জায়গা না দিতাম, তারা আসার সাহসটাও করতো না। জায়গা তো আমরা দিয়েছি, শুধু আমরা জায়গায় দেই নাই, আমরা তাদের তেল দিয়েছি। মুসলমান মাইর খাওয়া জাতি নয়, মাইর খাওয়ার কথা নয়। তারা তো সিংহের জাতি ছিল, অর্ধ পৃথিবী তাদের হাতে ছিল, তারা কেন মাইর খাবে? ও বন্ধু, মুসলমানেরা যদি কালকে একমত হয়ে যায়, আমাদের 65টা মুসলিম রাষ্ট্র ঘোষণা দেয়, ও কাফেররা আমাদেরকে মারলে আমরা তোমাদেরকে তেল দেব না। সৌদি আরব বলবে, কাতার বলবে, দুবাই বলবে, ইয়ামান বলবে, সিরিয়া বলবে, ইরাক বলবে। শুধু মধ্যপ্রাচ্য যদি তেল বন্ধ করে দেয়, 6 মাস পরে আমেরিকা ইউরোপের আকাশে বিমান উড়বে না। আমাদের পিঠের তলায় তাদের হাত। আমি পিঠ যদি না নাড়ি, তুই হাত বাইর করবি কেমনে? মুসলমানকে মারা দূরের কথা, কালকে মুসলমান একমত হয়ে ঘোষণা দিয়ে দেখ, তেল দেব না, তেল দেব না, তেল দেব না। তারা আমাদেরকে মারবে না, উল্টা পায়ের মাঝে তেল মালিশ করবে। আমার বন্ধু, তারা তামাম দুনিয়াতে সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে মেরে ফেলবে, শেষ করে দেবে। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, তারা চায় ফু দিয়া মোমবাতি যেমন নিবা, তারা আল্লাহর দিনকে এভাবে নিভিয়ে দিতে। দিন কি মোমবাতি নাকি যে ফু দিলে নিবানো যাবে? সূর্যের আলো নিবানো যায় না, ছাই দিয়া চাঁদের আলো ঢাকা যায় না।
তোমরা ষড়যন্ত্র করে দিন নিভাতে পারবা না। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহর সিদ্ধান্ত তার দ্বীনের পরিপূর্ণতা তিনি দেবেন। তোমরা যারা আজকে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের দেশ, মুসলমানের সভ্যতা মোছার চেষ্টা করছো, কিচ্ছু করতে পারবা না। আমরা বেঁচে আছি, আমরা বেঁচে থাকবো। ঈসা নবী আসার সময় হয়ে গেছে, তিনি আকাশ থেকে যখন নামবেন আবার দ্বীন কায়েম হবে। একটা ইঞ্চি জায়গা থাকবে না পৃথিবীতে যেখানে কালেমার পতাকা উড়বে না। तमाम দুনিয়াতে আবার কালেমার পতাকা পতপত করে উঠবে। ইন্না ঈসা লাম ইয়ামুত, বিশ্ব নবী বলেন ঈসা মরে নাই। আল্লাহ বলেন ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমি তোমারে আমার কাছে তুলে এনে রেখেছি। আবার আকাশ থেকে কিয়ামতের আগে আল্লাহ ঈসা নবীকে পাঠাবেন, দিনের বিজয় আবার হবে। ঠেকানোর ক্ষমতা কারো থাকবে না। মায়ের প্রসব বেদনা প্রমাণ করে নতুন বাচ্চা দুনিয়ার মুখ দেখবে। রাতের গভীরতা প্রমাণ করে নতুন সূর্য আবার উদিত হবে। আজকের পৃথিবীতে মুসলমানের উপর জুলুম প্রমাণ করে আবার ইসলামের বিজয় ঘনায় আসছে। হতাশ হওয়া যাবে না। মুমিন সফল বলেছেন কে? আল্লাহ। এই সফলতা আমরা দুনিয়াতে অনেকে হয়তো দেখে যাব না, কিন্তু ঈসা নবী আসলে চূড়ান্ত সফলতা আবার পৃথিবী দেখবে। এবার বলুন তো, হযরত ঈসা আসার আগে আমরা যারা শহীদ হব, আমাদেরকে জেলে দেয়, আমাদেরকে বিনা দোষে ডজন ডজন মামলা দেয়, আমাদেরকে বিনা দোষে দর্শনকারী বানায়া, হত্যাকারী বানায়া, দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন উনাকেও জেলখানার কয়েদি বানায়া রাখছে। বিনা দোষে ফাঁসিতে ঝুলাইয়া দেবে, হয়তো জেলখানায় মরা লাগবে। এই যে লোকগুলো চূড়ান্ত বিজয়ের আগে মরে গেল, শহীদ হয়ে গেল, তারা কি ব্যর্থ হয়েছে? মুমিন তো ব্যর্থ হতে পারে না। ওয়াদাফলাহাল মুমিনুন, এখানে কাদ শব্দটা তাহকিকের জন্য এসেছে, দৃঢ়তার জন্য এসেছে। ফেলে মাজির আগে কাদ ব্যবহার হলে মাজি করিব, সামান্য সময় আগে যেই কাজ হয়েছে নিকটবর্তী অতীতকালের জন্য কাদ আসে ফেলে মাজির আগে, কিন্তু এখানে তার জন্য নয়, এখানে আসছে ধীরতার অর্থে। কদ আফলাহাল মুমিনুন, বাংলা অর্থ হলো যারা মুমিন তাদের সফলতা নিশ্চিত, তাদেরকে ব্যর্থ করা যাবে না। তারা মরলে শহীদ হবে, বাঁচলে গাজী হবে। দিন বিজয়ের আগে মা সুমাইয়া শহীদ হয়েছেন মক্কা, ঠিক না? কথা বলতে হবে, ঠিক না? গরম লাগতেছে, হাত পাকা লাগবে। দিন বিজয়ের আগে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় শহীদ হয়েছেন। দিন বিজয় হয়েছে মদিনায়। দিন বিজয়ের আগে মা খাদিজা ইন্তেকাল করেছেন মক্কায়। নবুয়তের 10ম সনে মা খাদিজা চলে গেছেন দুনিয়া থেকে। রাসূলুল্লাহ হিজরত করলেন তারও 3 বছর পরে। আপনাদের কাছে আমি জানতে চাই, দিন বিজয়ের আগে মা খাদিজা মরে গেলেন, হযরত সুমাইয়া শহীদ হলেন, তারা কি সফল না ব্যর্থ? আওয়াজ করে বলেন, সফল না ব্যর্থ? দিন বিজয়ের আগে আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছেন। দিনের বিজয় দেখেন নাই আমির হামজা? আওয়াজ করে বলুন তো, উনি শহীদ হইয়া সফল না ব্যর্থ? তাহলে বোঝা যায় মুমিনদেরকে শহীদ করো, ব্যর্থ করা যায় না। আরে আমাদের সফলতার ঘোষণা আল্লাহ দিছে, তোমরা কেমনে ব্যর্থ করবা? এজন্যই তো আমরা এমন এক জাতি, আমরা এমন এক উম্মাহ, আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে পারি, আমরা তপু জালেমের সাথে আপোষ করি না। বরং শাহাদাতের আগে শহীদ তার ছেলের সাথে পরামর্শ করে, ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে যাব না পাজামা পরে যাব। মৃত্যুর খবর শোনার পরে তো মানুষের মাথা বিগড়ে যাওয়ার কথা, যে কিছুক্ষণ পরে আমার ফাঁসি হবে।
তখন তো ঝরে কান্না করার কথা। মানুষের সাথে কিসের গল্প, কিসের কথা, মরে যাব টেনশনের কথা। কিন্তু শহীদ বলে কিনা ছেলেকে পরামর্শ দাও, আমি কি লুঙ্গিটা পরবো না পাজামাটা পরবো? মনে হয় শহীদ যেন শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাড়ি চলে যায়, ব্যবসা চলে যায়, চাকরি চলে যায়, দিনের পর থেকে একটা চুল পরিমাণ সরে না। জেল খাটে দিনের পর দিন, বের হইয়া আবার মিছিলে দৌড়ে চলে যায়। জেলখানা থেকে বের হইয়া আবার ইসলামী আন্দোলনের কাজ করছে। হতাশ হয় না, কারণ আমাদেরকে হতাশ করা যাবে না। আমরা বুলেট খাইতে রাজি, গলা দিতে রাজি। তোমরা বুলেট মারতে মারতে তোমাদের পিস্তলের বুলেট শেষ হবে, আমাদের বুক শেষ করতে পারবা না। তোমাদের রশি শেষ হবে, আমাদের কল্লা শেষ হবে না। একটার পর একটা কল্লা দিতেই থাকবো। তোমরা ফাঁসি দিতে দিতে হতাশ হয়ে যাইবা, পরিশ্রান্ত হয়ে যাইবা, ক্লান্ত হয়ে যাইবা, আমাদেরকে দিনের পথ থেকে সরাতে পারবা না। আমার বন্ধু, আমার ভাইয়েরা, বিপদ নতুন কিছু নয়। ইব্রাহিমের জীবনে এসেছে, মুসা নবীর জীবনে এসেছে, বিশ্ব নবীর জীবনে এসেছে। আমাদেরকে ভয় পাওয়ানো যায় না, আমরা তো আগুনে পড়া ইব্রাহিমের রুহানি সন্তান। ও বন্ধু, ব্যাঙের সর্দি হয় না, এর কারণ তার জন্ম পানিতে, ঠিক না? দুঃখ নিয়ে জন্ম যাদের, তাদের আবার দুঃখ কিসের? আমার ভাইয়ারা, এখন মুমিন সফল। এই আয়াতে কারিমার চূড়ান্ত ব্যাখ্যা হলো, সফল মানি হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। এই সফলতা মানে আমাদের কথা দুনিয়ার ক্ষমতার জন্য নয়। আমরা ক্ষমতার মাঝে সফলতা আছে মনে করি না। আমাদের কথা টাকার জন্য নয়, টাকার মাঝে সফলতা আছে আমরা মনে করি না। আমরা যারা কোরআনের কথা বলি, কোরআনের ইসলামী আন্দোলন করি, আমরা কেউ ব্যক্তিগত ক্ষমতা কখনো চাই না। যে ক্ষমতা চায় তাকে নেতা বানানো জায়েজ হয় না। আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেয়ার কথা বলি। ক্ষমতার মাঝে সফলতা নেই, সফলতা আছে আল্লাহর কোরআনকে ক্ষমতা নেয়ার মাঝে। কারণ কোরআন যখন ক্ষমতায় যাবে, সমাজে শান্তি কায়েম হয়ে যাবে। কোরআনের আইনগুলো কার আইন? আওয়াজ করে বলুন, কার আইন? আল্লাহ শুধু মুসলমানের নয়, হিন্দুরও আল্লাহ। তিনি বৌদ্ধেরও আল্লাহ, খ্রিস্টানেরও আল্লাহ, সবার আল্লাহ হওয়ার কারণে আল্লাহর বাতাস সবার জন্য পায়, আল্লাহর অক্সিজেন সবাই সমান পায়, আল্লাহর বৃষ্টির পানি সবাই সমান পায়, আল্লাহর জমিনের ভাগীদার সবাই হয়ে যায়। আল্লাহর আইন যদি কায়েম হয়, পুরা মাখলুক শান্তি পেয়ে যায়। আল্লাহর কোরআনের আইন চালু যখন হয়ে যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঘরের দরজা খুলে ঘুমাবে। তাদের ঘরেও চুরি করার সাহস কেউ করবে না। কোন হিন্দুর ঘরে যদি মুসলিম চোর ঢুকে চুরি করে, প্রমাণ হলে আল্লাহর আইন মুসলিম চোরের হাতটাও কেটে দেবে। যদি কোন হিন্দু যুবতীর চরিত্র নষ্ট করে, ইজ্জত নষ্ট করে, ধর্ষণ করে, আল্লাহর আইন সবার জন্য সমান। মুসলমানের সন্তান হিন্দুর মেয়ের ইজ্জত নষ্ট করেছে, ছাড় দেয়া হবে নাকি? অবিবাহিত হলে 100 বেত লাগানো হবে, বিবাহিত হলে রজম করে হত্যা করা হবে। আল্লাহর আইনে কেউ ছাড় পায় না। মুমিন সফল মানে মুমিনের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। জান্নাত হলো সফলতার নাম। যে জান্নাত পায় নাই সে ব্যর্থ, যে জান্নাত পায় সেই
সফল। কদ আফলাহাল মুমিনুন, এই আয়াতের চূড়ান্ত ব্যাখ্যা হলো সব মুমিন জান্নাতি। কারণ ঈমান আছে এমন একজন লোক চিরস্থায়ী জাহান্নামী হবে না। যদি সরিষা পরিমাণ ঈমানও কলবে থাকে, সেও একদিন না একদিন জান্নাত পাবে। অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস। ঈমান যদি যারা পরিমাণ থাকে, জাহান্নামে আল্লাহ তাকে মেয়াদি শাস্তি দেবেন, ঈমানের কারণে আবার মুক্তিও দেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ভালো যদি আমল নামায় থাকে, তার প্রতিদানও সে পাবে। তাহলে যার অন্য আমল নাই, ঈমান আছে, এটাও তো একটা নেক আমল বটে। ঈমানদার সফল। তাই ঈমানওয়ালা হয়ে যাও মুসলমান, ঈমানওয়ালা হয়ে যাও। কিন্তু পরিতাপ, ঈমানদার সফল এই কথা সত্য, কিন্তু আজকে তো ঈমানদার পাওয়া বড় দায়। সফলতার জন্য যে ঈমানটা জরুরি, সেই ঈমানটাই এখন পাওয়া কঠিন। দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, পাজামা পাঞ্জাবি পাগড়িওয়ালা আছে, নামাজওয়ালা হজওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা বড়ই কম। আমার সামনে পিছে ডানে বামে বসে আছে কত ঈমান হারালো। আজকের এই মাহফিলের কথা বলছি, কত জনের ঈমান নাই। আর কান খুলে শুনুন, যার ঈমান নাই তার কপালে জান্নাত। নবীর বাবা হইল জান্নাত নাই যদি কপালে ঈমান না থাকে। যেমন ইব্রাহিমের বাবা আজর জাহান্নামী, নবীর ছেলে হলো জান্নাত নাই যদি ঈমান না থাকে। নূহ নবীর ছেলে কেনান জাহান্নামী। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। একই বিছানায় ঘুমাতেন, রান্না করে স্বামী নবী নূহকে খাওয়াতো, লূতকে খাওয়াতো। দুইজন নবীর বউ জাহান্নামী। বাবার ঔরসের সন্তান কেনান। কেনান যখন ডুবে মরে, হযরত নূহ নবী তখনও কেনানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, ইন্নাবনি মিন আহলি। যখন প্লাবন শুরু হলো, পানি বাড়তে থাকলো, নৌকা ভাসতেছে, হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মাঝে, আর কেনান পানির মাঝে হাঁটু পানিতে দাঁড়ায় আছে। নূহ নবী ডাইকা কইয়া, বুনাইয়ারকাব মা'না। নূহ আলাইহিস সালাম বলে, হে প্রিয় ছেলে, ও কলিজার টুকরা কেনান, আয় আমার সাথে নৌকায় ওঠ। কেনান জানে সে নৌকায় উঠলে একটা টিকিট কাটা লাগবে। ওই টিকিট কেটেছে 40 জন, তাই 40 জন নৌকার যাত্রী। এখন কেনান যদি 41তম যাত্রী হয়, একটা টিকিট তাকেও নেওয়া লাগবে। ওই টিকিট যার নাই, নৌকা উঠতে দেয়া হবে না। ওই টিকিটের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই টিকিটের যাত্রী হতে চাইলে কালেমাটা পড়ে ঈমানদার হইয়া ওঠো। কেনান এটা জানে, তাই নূহ নবী কইয়া, বুনাইয়ারকাব মা'না, আমাদের সাথে আস, নৌকায় ওঠ। কেনান বলে, সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। তোমার সাথে নৌকায় উঠবো না, আমি পাহাড়ের চূড়ায় উঠবো। ওই পাহাড়ের চূড়ায় তো আর পানি উঠবে না। নূহ আলাইহিস সালাম বুঝায়া কইলা, আসিবাল ইয়াউম, আজকে তোরা পাহাড়ও বাঁচাইতে পারবে না, পাহাড়ও ডুবে যাবে। কেনান কয়, কয় কি আমার বাপে, এত পানি জীবনে কোনোদিন হইছিনি। বিশ্বাসটা করলো না, কিন্তু পাহাড়টা ঠিকই ডুবে গেল। যখন পাহাড়ও ডুবে গেল, কেনান এবার পাহাড়ের উপরে এখন উঠবে কই। এবার কেনানও ডুবে যাচ্ছে। হযরত নূহ নবীর সহ্য হয় না। সন্তানদের প্রতি পিতা মাতার ভালোবাসা যে কত, যারা মা বাবা হয় নাই তারা এটা বুঝবে না। ও বন্ধু, মা বাবা হওয়ার পরে এটা বোঝা যায়। একটা গল্প পড়েছিলাম,
ছেলে সনের ঘর দেয়, সনের ঘর বুঝেননি? বুঝবো এক সময় এলাকায় সনের ঘর ছিল, প্রচন্ড রোদ, দুপুর 12টা 12:30টার টাইম, সূর্য তার যৌবনের সবটা খরতাপ বিকিরণ করছে, চৈত্র মাসের রোদ। ছেলে সনের ঘর দিচ্ছে, নিচ থেকে ছেলের বউ সন মারতেছে, আর জামাই স্বামী বৈশা সনের ঘর। তখন বাবা বুড়া মিয়া ঘরের বারান্দায় বৈশা বৈশা কয়, ফোলারে ওই ফোলা নাম নাম, বিকালে করিস, এখন বেশি রোদ নাম। বাপে বলতেছে নাম নাম, ছেলে কয় তুমি এত কেটকেট করো কেন? তুমি তো বারান্দায় বসে আছো, বাবা কাম আমি করি, তোমার এত কেটকেট কেন? তুমি বসে থাকো, তুমি বসে বসে দেখো আমি কেমনে কাজ করি। বাপে কয় নামবি না? ছেলে কয় না। এখন বাপে নাতি আছে একটা 4-5 মাস বয়সের, এটা ঘরে খাটের মাঝে শুয়ে আছে। বাবা যাইয়া নাতিটারে সুন্দর করে কোলে লইয়া ওই রোদের মাঝে আইনা শোয়া দিছে, শোয়া দিছে আসনের ঘরের মাথা থাইকা। ছেলে কয় বাবা তুমি এটা কি করলা? আমার ফুতেরে। কয় তুই কার ফুত? আমার ফুতেরে রোদে দিলা। কয় তুই কার ফুত? এটা কয় তোর ফুতেরে রোদে দিছি। দৌড় মিয়া, আজকে করো, কন্ট্রোল করো। তোর ফুতেরে রোদে দিছি, তোর কষ্ট লাগে, আমার পুৎসনের ঘরের সালে আমারও কষ্ট লাগে। আসলে এটাই বাস্তব, বাবা না হলে বাবার মর্ম বোঝা যায় না। নূহ আলাইহিস সালাম যখন দেখে কেনান ডুবে যাচ্ছে, নূহ নবী তখন এবার আল্লাহর কাছে দরখাস্ত করে, ইন্নাবনি মিন আহলি, ও আমার আল্লাহ, তুমি তো আমার বলছিলা আমার পরিবারের সদস্যদেরকে আমি যেন নৌকায় তুলি। এখন আমার ছেলে কেনান, সে তো আমার পরিবারের সদস্য, ও তো ডুববা যায়, উঠতে চায় না, পোলাপান মানুষ বোঝে না, কিন্তু এখন তো ডুবে যাচ্ছে, তোমার অনুমতি ছাড়া তো তোলার অধিকারও আমার নাই। ও আল্লাহ, আমার ছেলে তো ডুবে যাচ্ছে। এর মানে বুঝাতে চায় আল্লাহ তুমি একটু বাঁচাও। আল্লাহ ওহী নাজিল করে কয়, লাইসা মিন আহলিকা, আমি কেনানের নাম তোর পরিবার থেকে কেটে দিয়েছি। লাইসা মিন আহলিক, কেনান তোর পরিবারের কেউ না, তার নাম আমি কেটে দিয়েছি। আমার বন্ধু সফল হওয়ার জন্য ঈমান লাগবে। নবীর ছেলের ঈমান নাই, তার কপালে জান্নাত নাই। নবীর বাবার ঈমান নাই, তার কপালে জান্নাত নাই। নবীর বউ ঈমান নাই, তার কপালে জান্নাত নাই। আবু তালেব নবীর চাচা, ঈমান নাই, আবু তালেবের কপালেও জান্নাত নাই। এবার আপনারা বলুন তো, ওই জান্নাতটা পেতে হলে আমাদের ঈমান দরকার আছে না নাই? কিন্তু আজকে তো ঈমান হারা মানুষের অভাব নাই। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। বিশ্বনবী বলছেন এমন একটা জামানা আসবে, যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। সহিহ মুসলিমের হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করলেন, ওই যে জামানাটা আসবে, ওই জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। আর যারা প্রকৃত ঈমানওয়ালা থাকবে, তাদের হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন, ঈমান রাখা তত কঠিন হয়ে যাবে। ওই জামানা এসেছে না আসবে? কি মনে হয় এসেছে না আসবে? জামাতে 5 ওয়াক্ত নামাজ হয়, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলা কাফের। এমন মসজিদ বাংলাদেশেও
1400 বছর আগে বিশ্ব নবী বলে গেছেন ওই জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, বহু বছরের শব্দ মাসাজিদ, এক বছর হলো মসজিদ, বহু বছর মাসাজিদ। ইয়াজতামিউন এক বছর, ইজতামা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। ওই জামানার মুমিন নামদারি মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, লাইসা ফীহিম মুমিন, একটার ঈমান নাই। ওই জামানা এসে গেছে। ঢাকা বকশীবাজারে গেলে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? আছে। ওই মসজিদের ইমাম কাদিয়ানী, মুয়াজ্জিন কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, জামাতে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, কিন্তু ঈমানওয়ালা কয়টা? তাদের নামাজ রোজা হজ যাকাত সব আমাদের মতো, তাদের টুপি, তাদের দাড়ি, পাঞ্জাবি পায়জামা পাগড়ি সব আমাদের মতো, মেসওয়াক আমাদের মতো, কালেমা আমাদের মতো, আজান আমাদের মতো, ইকামত আমাদের মতো, এভরিথিং আমাদের মতো। কিন্তু तमाम দুনিয়ার সব হক্কানি আলেমের ফতোয়া কাদিয়ানী, কাফের। নামাজ রোজা আছে 5 ওয়াক্ত, কিন্তু কাফের, ঈমানটা নাই। এবার বলুন তো, শয়তান কি আল্লাহর ইবাদত করে নাই? কথা বলেন, আল্লাহর ইবাদত করে নাই? আওয়াজ দিয়ে বলুন তো, শয়তান কি জিন না ফেরেশতা? হ্যাঁ, ফেরেশতা না। কোরআনের বক্তব্য কানা মিনাল জিন, আল্লাহ কয় সে ছিল জিন, জিন জাতির একজন। কিন্তু ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে এমন ভাবে মিশে গেছে, কোন কোন মুআররিখ বলছেন ফেরেশতাদের মুআল্লিম, উস্তাদ হয়ে গেছে। সে ফেরেশতাদের সাথেই থাকতো, এত ইবাদত করছে, আল্লাহ তার উপরে বেশি খুশি হইয়া গেছে। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, ওই ইবাদতওয়ালা শয়তান আজকের এই মুহূর্তে মুমিন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ কয় সে কাফের হয়ে গেছে। শয়তান কাফের হলো আল্লাহর শুধুমাত্র একটা আইন অমান্য করার কারণে। শয়তান বলেনি আল্লাহ তোমারে মানি না, শয়তান বলেনি আল্লাহ বলতে কেউ নাই, বরং শয়তানরে আল্লাহ যখন কাফের ফতোয়া দিয়ে জান্নাতের সীমা থেকে বের করে দিল, শয়তান তখন আল্লাহরে রাব্বি বলে ডাকতেছে। কোরআন পড়লে পাবেন, শয়তানকে আল্লাহ তাআলা বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই আদমরে সিজদা করস নাই, তুই অভিশপ্ত, বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে। সে জান্নাতের সীমা থেকে বের হইয়া তারপরে সে কি বলতেছে, তার কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে আমাদের শোনায়। শয়তান বলতেছে রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আমার রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আপনারা একটু আওয়াজ করে বলেন তো, যদি বুঝে আসে আমার কথা, আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো কে? কথা বলেন কে? তাহলে শয়তান শয়তান হইয়া বুঝে দেয়ার মালিক আল্লাহ। হে কিন্তু খাজা বাবার কাছে চায় নাই, অমুক তমুকের কাছে চায় নাই, সে শয়তান হইয়া বুঝে দেয়ার মালিক আল্লাহ। আর আমরা কত নামাজি আছে পীরের কাছে সন্তান চায়, খাজা বাবার কাছে চাকরি চায়। ওদের যে শয়তান আরো ভালো। এবার আপনারা বলুন তো, শয়তান আল্লাহর কাছে যখন চাইলো কিয়ামত পর্যন্ত হায়াত, আল্লাহকে কি বলে ডাকলো? রব্বি। কি বলেছে? আমরা বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমরা বলি রব্বি জিদনি ইলমা। এটা কোরআনের আয়াত, রব্বি জিদনি ইলমা। রব্বির হামহুমা কোরআনের আয়াত, আমরা বলি রব্বি, শয়তানও কয় রব্বি, ও আমার রব আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। তো হে কাফের হইল কেমনে? হে তো আল্লাহর রব বলে ডাকে।
সে তো আল্লাহর রব বললো, কাফের কেন? আমার বন্ধু, রব বললে হবে না, রবের আইন মানতে হবে। রব কয় আদম রে সেজদা কর, হে কয় জিনা। রব মানলে হবে না, রবের আইনও মানতে হবে। এখন আমাদের দশা শয়তানের চেয়ে আরো খারাপ। আমরা আল্লাহরে রব ডাকি, আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, মদ খাইলে 80 বেত লাগাও, আল্লাহর আইনে দেশ চালাও। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার। তুমি চোর ধরে হাত কাটো না, ডাকাত ধরে শুলে দাও না, জেনা করলে পাথর মারো না, মদ পান করলে 80 বেত লাগাও না। শয়তান মানে না একটা, তুমি মানো না ডজন ডজন। কাদিয়ানি মানে না কোরআনের 4 অক্ষর, খালিদ তামিম খাতামান নবিয়্যিন, আর তুমি মানো না ডজন ডজন অক্ষর। তোমার ঈমানটা থাকলো কেমনে? মুসলমানেরা আজকে জায়গায় জায়গায় বুঝে না বুঝে শিরিক করে ঈমান হারাচ্ছে, কুফরি করে ঈমান হারাচ্ছে। সফল মুমিন সে ঈমান নিয়ে মরবে যে। এখন আপনারা বলুন তো, শিরিক করলে ঈমান থাকে না যায়? আওয়াজ করে বলুন, থাকে না যায়? কুফরি করলে ঈমান থাকে না যায়? এখন কাদিয়ানি কাফের, 4 অক্ষর মানে না, বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। তারা আল্লাহর কোরআনের একটা মেসেজ অস্বীকার করেছে। শয়তান আল্লাহর একটা আইন লঙ্ঘন করেছে। কাদিয়ানির ঈমান শেষ, শয়তানের ঈমান শেষ। এখন শয়তান রে কাফের বলে, কাদিয়ানিকে কাফের বলে তুমি মজা নিও না। নিজের ব্যাপারে সমালোচনা করো, আত্মসমালোচনা করতে শিখো। আল্লাহর আইন তো মানোই না, যারা মানতে কয় উল্টা তাদেরকে মৌলবাদী রাজাকার বলে গালি দাও। আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? নামাজে দাঁড়ায় আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি নামাজে খাড়া বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান পাশে খাড়ায়া কয়, আমার অভিশপ্ত কইল কেডারে? সুই যদি, চালনি যদি সুইকে কয়, চালনি চিনেন না? মহিলারা গড়িয়ে করে যে কি কয়, এদেশে কি কয়? চালনি। চালনি সুইকে কয়, ও সুই তোর পিছনে ছিদ্র কেন? তুই তো বেটা ছিদ্রওয়ালা। এখন সুই তো অবাক হইয়া হাত ফেল করে, কেডা কারে কয়? ও চালনি, তুই আমার দোষ ধরস, আমার পিছনে ছিদ্র কয়টা? কথা বলেন, কয়টা? আর তোর কয়টা? কে কার দোষ ধরে? দাড়ি সব পাইকা গেছে, চুল সব পাইকা গেছে। তিনি আধা ফাঁকা এক লোকের কয়, শ্বশুর কেমন আছেন? তখন ও বেটা কয়, তুমি বুঝি জামাই হইয়া জোয়ান সাজতাছ, আয়না নিজের চেহারা দেখছো নি? এখন আপনি ডজন ডজন বাদ দিয়া বসে আছেন, আল্লাহর আইন তো মানেন না। যারা মানতে বলে তাদের বিরুদ্ধে মামলা দেন, জেলখানায় দেন, হক কথা বললে মাহফিল পর্যন্ত করতে দেয় না। তবে আপনাদের দেশের প্রশাসন, এলাকার এমপি, চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানাই, তারা কমপক্ষে কোরআনের কথা বলতে দিচ্ছে। ঈমান রাখতে চাইলে তুমি তাওবা করো, তুমি যে অন্যায় করো এটা তুমি বোঝো, অনুতপ্ত হও, ঈমানটা যাবে না। এক ছেলে মদ খায়, মসজিদের ইমাম সাহেব তাকে বলে, শুনলাম তুমি নাকি মদ খাও। ওই ছেলেটা তখন একবারে কাচুমাচু, একবার ছোট হইয়া কই, হুজুর সঙ্গ দোষে নষ্ট হইয়া গেছি, ইউনিভার্সিটিতে একই হলে থাকি, একই রুমে থাকি, পোলাপান তো মদ গাঁজা খায়, তাই সঙ্গ দোষে নষ্ট হয়েছি। হুজুর আপনি একটু দোয়া করেন তো, আমি যেন ফিরে আসতে পারি। ওই অবস্থায় পাশে দাঁড়াইয়া আছে এক ভদ্রলোক,
উনি বলতেছে হুজুর ছাড়েন তো, এই বয়সে একটু একটু খায়। ইমাম সাহেব হুজুর সাথে সাথে বললেন, ও মুরব্বি, বুঝতে পারছি যৌবনকালে আপনি ওই কামের কাজী ছিলেন। মুরব্বি তখন জিহ্বায় কামড়ায় কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হুজুর, আমি জীবনে মদের বোতল হাতেও নেই নাই, মদ খাওয়া দূরের কথা আমি হাতেও নেই নাই। ওই লোকের কথাটা সত্য। এবার শরীয়তের বিধানটা শুনুন, যেই ছেলেটা মদ খাইছে ওই ছেলে হলো ফাসেক, আর যে মুরব্বি জীবনে খায় নাই সে হয়ে গেছে কাফের। এর কারণ হলো যে মদ খাইছে সে বুঝে মদ খাওয়া ঠিক না, যৌবনকালে খাইছি এটাও ঠিক না, সঙ্গ দোষে নষ্ট হইছি, হুজুর দোয়া করেন। এর মানে তার মাঝে অপরাধের ব্যাপারে একটা অনুতাপ আছে। আর যে বুড়া মুরব্বি জীবনও খায় নাই, উনি যৌবনকালে খাওয়া যায় যা সেইটাই বুঝাইছে, বয়সে একটু একটু খায়। হারাম কাজকে হালাল মনে করার সাথে সাথে ঈমান চলে যায়। যে জেনা করে সে ব্যক্তি পাশে যদি এটাকে কবিরা গুনাহ মনে করে, কিন্তু কেউ যদি কয় এই বয়সে করে, তার ঈমান থাকবে না। তোমরা যারা আল্লাহর আইন মানো না, তুমি যদি বুঝো কামটা ঠিক না, তুমি হইবা ফাসিক। কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে বিরক্ত হলে, রাজাকার বললে, মৌলবাদী বললে, জেলে দিলে, মানতে না চাইলে ঈমান থাকবে না। সফল মুমিন জান্নাতি, মুমিন সফল। এখন সফল মুমিন জান্নাতি মুমিন কে? আল্লাহ এবার বলে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনগণ নামাজের মাঝে বিনয়ী হবে। আপনারা যারা আমার সামনে পিছে ডানে বামে বসে আছেন, কার ঈমান আছে কার ঈমান নাই? ঈমান দেখানো যায় না, দেখা যায় না, দেখানো যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ঈমান তাকে কলবে। আপনি ঈমানদার কিনা তার আলামত কোরআন হাদিসে পাওয়া যায়। লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাত। সব জিনিস চিনার আলামত আছে, ঈমানের আলামত হলো নামাজ। পুরুষ নারী চিনা যায়, কান দেখলে ছাগল হাতি চিনা যায়, চেহারা দেখে বাঘ বল্লুক চিনা যায়। তোমার নামাজ যদি না থাকে, তোমার নামাজ প্রমাণ দেবে, ঈমানের প্রমাণ। যার নামাজ নাই তার ঈমানটাই নাই। এটা বিশ্বনবীর বক্তব্য, সহিহ মুসলিমের হাদিস। قال النبي صلى الله عليه وسلم ان بين المرء والكفر ترك الصلاه। কে মুমিন কে কাফের তার একমাত্র আলামত হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমানের কোনো আলামত নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। এখন আজকের মসজিদগুলোর কি খবর? ফজরের টাইমে তাকায় দেখবেন মসজিদ খালি, খাঁকা করছে। কোন মসজিদে 2 কাতার, 3 কাতার, 1 কাতার, হাফ কাতার। এমনও মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি নাই। বাবা নামাজে যায়, যুবক ছেলের কম্বলটা টাইনা দিয়ে যায়। ছেলে নামাজে নেয় না, এমন বাবা আছে না? না, নামাজ এমন এক ইবাদত যেটা জীবন থেকে আলাদা হবে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা হলে দেহ বাঁচে না, জীবন থেকে নামাজ আলাদা হলে ঈমান বাঁচে না। এজন্য আপনি দেখবেন রোজা আলাদা হতে পারে, হজ আলাদা হতে পারে, যাকাত আলাদা হতে পারে। রোজার মাসে অসুস্থ, রোজা দরকার নাই। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার।
রোজার মাসে অসুস্থ, তুমি পরে রোজা রাখো, সুস্থ হলে রাখিও। আর বেশি অসুস্থ, জীবনে সুস্থ হবা না, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমার রোজা রাখা লাগবে না, শুধুমাত্র প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলা খাবার দিও, রোজা লাগবে না। তুমি গরিব, হজ লাগবে না, তুমি গরিব, যাকাত লাগবে না, কিন্তু নামাজের দিকে তাকাও। তুমি যত অসুস্থ হও, নামাজ মাফের কোন সিস্টেম ইসলামে নাই। দাঁড়ায়া না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো। আমার বন্ধু, দাঁড়ায়া না পড়লে বসে পড়তে হবে, বসে না হলে শুয়ে পড়বেন। এখন বসার ক্ষেত্রে প্রশ্ন আসছে চেয়ার ব্যাপারে। চেয়ারে বসা সুন্নাহ নয়, মাথা ভালো ঠান্ডা করে শোনেন, বিশ্বনবী কোনদিন চেয়ারে বসে নামাজ পড়েন নাই। রাসূল অসুস্থ ছিলেন, তিনি বসে বসে নামাজ পড়েছেন, হাদিসে পাওয়া যায়। তবে সেই বসাটা ছিল মাটিতে। নামাজ হলো বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ জায়গা। বলুন তো, চেয়ারের মাঝে বসলে বিনয় কমে না বাড়ে? রবের সামনে তার গোলাম বসছে, ওই গোলাম মাটিতে বসলে বিনয় বাড়বে, চেয়ারের মাঝে বিনয় কমবে। এই জন্য চেয়ারে নয়, বসতে হবে মাটিতে। যদি আপনি একবারে অক্ষম হন যে মাটিতে বসার মতো পরিবেশ নাই, তাহলে যাই আপনি এখন শুইয়া পড়বেন না চেয়ারে পড়বেন। তখন চেয়ারে বসা সম্ভব হলে ওলামাই কেরাম বলেন দাঁড়ানোর সাথে চেয়ারে বসার সম্পর্ক বেশি। তাই ওলামাই কেরাম বলেন তখন যাইয়া চেয়ারে বসা জায়েজ হবে। যার দাঁড়াইতে সক্ষমতা আছে তার বসে নামাজ পড়লে নামাজ হবে না। ফরজ নামাজ দাঁড়াইয়া পড়াও ফরজ। এই মুরব্বি, আপনাকে দেখলাম চেয়ারে বসে নামাজ পড়তেছেন। গতকালকে আপনি বাজার থেকে আইছেন, 2 হাতে 2টা খরচার ব্যাগ ছিল, আমি নিজে দেখছি। কিন্তু মসজিদে যে টুপ করে বসে গেছেন, ঘটনা কি? তখন কই ডাক্তার কইছে সেজদায় যেন মাথা আমি না নমাই, কারণ চোখে একটু সাইনোসাইটিক্সের সমস্যা আছে, চোখে একটু ঝামেলা। ডাক্তার কইছে সেজদা মাটিতে দিয়েন না। তো আপনারে কি খাড়াইতে মানা করছেনি? কই না। তো বইলেন কেন? কথা বলেন না, ডাক্তার তো কইছে সেজদাটা মাটিতে দিয়েন, তো আমরা কইছিনি খাড়াইয়েন না। অনেকরে দেখা যায় 3 মাইল হাইটা আসে, 2 মাইল হাইটা যায়, হাল চাষ করে মসজিদে আইয়া চেয়ার দখল করে। চেয়ারে মন বাড়া বাড়ছে, কয়দিন পরে ইমাম সাহেব চেয়ারে বইতে চাইব, এই লক্ষণ দেখা দিতেছে। এটাই নিয়ম, মুসল্লি হয় যেমন ইমামও হয় তেমন। যে মসজিদে তাবলীগ বেশি, ওই মসজিদে ইমামও তাবলীগের হয়। যে মসজিদে গরম সুন্নি ভণ্ড বেশি, ওই মসজিদের ইমামও গরম সুন্নি হয়। যে যেমন ইমামও বানায় তেমন ওই চেয়ার আলারা কয়েকদিন পরে চেয়ার আলা ইমামও আনবে, এমনও হতে পারে। আমার বন্ধু দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বসে পড়ো। বসে নামাজ পড়তে পারো না, শুয়ে পড়ো। হাদিস আছে না নাই? একটা মাসালা বলুন তো, যারা শুয়ে নামাজ পড়বে চিত হইয়া শুইবে না কাত হইয়া? সব কাই, হ্যাঁ জবাব সঠিক। কাতের পক্ষেই হাদিস, কাতের পক্ষে আপনাদের বক্তব্য। এর কারণ হলো নামাজের মাঝে চেহারা থাকবে কোন দিকে? আওয়াজ করুন, কোন দিকে? ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কাবার দিকে, পশ্চিম দিকে ফিরাও। বাংলাদেশে পশ্চিম বললে অসুবিধা নাই, পশ্চিম দিকে চেহারা ফিরাও। যদি শুয়ে নামাজ পড়ে চিত হইয়া, চেহারা কোন দিকে? উপরে কি কাবা আসেনি? তুমি ফরজ লঙ্ঘনকারী হয়ে গেলে। এই দেশে অনেকে বন্ধু শুয়া নামাজ পড়লে চিত হইয়া শোয়, অথচ হাদিস হলো সাল্লি কাইমা ফাইন লাম তাস্তাতি ফাকাইদা ইল্লা আলা জানবিন। জানবুন মানে হলো পার্শ্বদেশ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়ো তুমি দাঁড়ায়া, পারবা না তুমি বসে পড়ো। যদি না পারো 500 দেশের উপরে কাইথ, পূর্ব দিক আপনার দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে মাথা, দুই দিকের যেই দিকে মাথা দেন কাইথ হইলে চেহারা পশ্চিম দিকে ফিরানোর সুযোগ আছে না নাই? তবে হ্যাঁ, যে ব্যক্তি কাইথ হওয়ারও সুযোগ নাই, এমন অসুস্থ ডাক্তার কইছে শীত হইয়া 3 দিন শুইয়া থাকা লাগবে, ওই ব্যক্তির ব্যাপারে মাসআলা হলো তার মাথার পিছনে বালিশ দিয়া মাথাটা উঁচু করো, পাটা পশ্চিম দিকে দাও, মাথাটা পূর্ব দিকে দাও, একটু উঁচু করে চেহারাটা কাবার দিকে ফিরাও। এখন এই নামাজ নিয়ে আমাদের দেশে চলছে ভুল ভ্রান্তি অসংখ্য। নামাজ আজকে আমাদের হাতছাড়া হয়ে গেছে, নামাজ বেদাত দখল করে নিয়েছে, নামাজ দখল করে নিয়েছে খুরাফাত। রাসূলের বক্তব্য সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে পড়তে দেখেছ যেভাবে। এখন আমাদের নামাজ শুরু হয় বেদাত দিয়া, আজান শুরু হয় বেদাত দিয়া, নামাজ শেষ হয় আবার বেদাত দিয়া। কান খুলে শোনো মুসলমান, বেদাতি যখন কেউ হয়ে যায় তার আমল আর কবুল হয় না। কথা ছিল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায় থেকে ফিরাবে বলেছেন কে? আল্লাহ। এই আওয়াজ একটু বাড়াই দাও তো। নামাজ অন্যায় থেকে ফিরাবে বলেছেন কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে নামাজি সুদে টাকা লাগায় এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায় এমন অফিসার আছে না নাই? নামাজ পড়ে ওজনে কম দে মালে বেজাল দে এমন দোকানদার আছে না নাই? নামাজ পড়ে বোনের জমি দখল করে রাখছে, জমি দেয় না, বাপ মরেছে 10 বছর, জমি চাইলে ধমকায় এমন নামাজি হাসি ভাই আছে না নাই? তো তার নামাজ